নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো তড়কা পরোটা। এখানে আমি কিছু তড়কা ডাল নিয়েছি। ডালটা আমি একদিন রাত্রে ভিজিয়ে রেখেছি, 7 থেকে 8 ঘন্টা হয়েছে তড়কা ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আর নিয়েছি কিছুটা ছোটো ছোটো করে আলু। তড়কা ডালটাকে প্রেসার রান্নাতে সিটি দিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ চামচ নুন দিয়ে নিচ্ছি। ডালটা আমি একটা সিটি দিয়ে নিয়েছি। গ্যাসের চুলাটা বন্ধ করে ডালটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। পরোটার জন্য আটাটাকে আমি মেখে নিচ্ছি। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। আটা দিয়ে পরোটা আমি করব। আটাটা আমি একটু ময়ম দিয়ে নিচ্ছি। এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম একদম অল্প নুন, 1 চুটকি নুন দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ময়মটা আমি দিয়ে নেব। তোমরা চাইলে এখানে সাদা তেল দিয়েও ময়মটা দিতে পারো। ঘি দিয়ে করে পরোটাটা বেশ খাস্তা হয়। আটার ডোটা আমার মাখা হয়ে গেছে। দেখো, এরকম একটা শক্ত আটার ডো আমি মেখে নিয়েছি। 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। ডালটা একদম খুব ভালো করে সেদ্ধ হয়েছে। কড়াই দিয়ে দিচ্ছি আমি কিছুটা সর্ষের তেল। আলুটাকে প্রথমে আমি অল্প ভেজে নিচ্ছি। আলুটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু সাপলে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি অল্প আদা কুচি। এখানে আমি কিছুটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়েছি কিছুটা টমেটো কুচি। এখানে আমি অল্প নুন দিচ্ছি। ডালটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই এখানে অল্প নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট পর ঢাকা তুলে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প হলুদ গুঁড়ো। একটু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচিগুলো। আমি এখানে 2টো ডিম ভেঙে দিচ্ছি। ডিমগুলো আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সমস্ত মশলার সাথে আমি ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। তড়কার ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল। জলটা আমি অল্প পরিমাণই দেবো, কারণ ডালটা আমি একদম শুকনো শুকনো করব। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তড়কা মশলা। এখানে আন্দাজ করে আমি 1 চামচের মতো তড়কা মশলা দিয়ে দিলাম। তড়কাটা আমি নামিয়ে নিয়েছি। পরোটাগুলো আমি বেলে নিচ্ছি। আমি একটু আটা দিয়েই বেলছি। এক সাইড থেকে আমি পরোটা কেটে নিচ্ছি। দেখো, এখানে আমি কিছু তড়কার স্টাফিং দিয়ে দিচ্ছি। এই পাশেরটা দিয়ে আমি এখানে আটকে নিচ্ছি। এই সাইডটা খুব ভালো করে একটু আটকে নিতে হবে।
এক সাইড থেকে যে আটাগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো সাজিয়ে দিচ্ছি। পরোটা আমার রেডি হয়ে গেছে। বাকি পরোটাগুলো আমি একে একে তৈরি করে নিচ্ছি। পরোটাগুলো আমি বেলে নিয়েছি, দেখো। প্রথমে শুকনো প্যানের মধ্যে পরোটাগুলো আমি দিয়ে দিচ্ছি। এক পাশ করে আমি একটু উল্টে দিচ্ছি আবার। শুকনো খোলায় প্রথমে আমি একটু ভেজে নিলাম। এখানে আমি অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেলে আমি আরেক সাইডটা উল্টে দিচ্ছি। এখানে আমি অল্প বাটার দিয়ে দিচ্ছি। পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। একে একে বাকি পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। তড়কা পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে দিয়েছি। একটা আমি কেটেও দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর হয়েছে ভেতরে। তড়কা সহ আমি পরিবেশন করলাম। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।